অনেকেই তো স্বপ্ন দেখেন নিজের একটা ডেইরি ফার্ম হবে, সফল একটা খামার, কিন্তু এই স্বপ্নের সাথে বাস্তবতার ফারাকটা আসলে কতটুকু? আজ আমরা একজন অভিজ্ঞ খামারের দৃষ্টিকোণ থেকে দেখব কেন বেশিরভাগ নতুন খামার শুরুতেই মুখ থুবড়ে পড়ে আর সফল হওয়ার আসল রাস্তাটা ঠিক কোনটা। চলুন শুরু করা যাক। তো প্রশ্নটা হচ্ছে, একটা ডেইরি ফার্ম করে কি আসলেই লাভ করা সম্ভব? একটা স্বপ্নের কারণেই তো হাজার হাজার মানুষ এই ব্যবসায় আসেন। কিন্তু দেখুন, চকচক করলেই তো শোনা হয় না। এই স্বপ্নের পেছনেও কিন্তু একটা কঠিন বাস্তবতা লুকিয়ে আছে। তাহলে কি লাভ করাটা সম্ভব, নাকি সবই কথার কথা? শুনতে খারাপ লাগলেও সত্যিটা হলো, বেশিরভাগ ক্ষেত্রে লাভ করাটা খুব কঠিন হয়ে যায়। মানে একটা সফল খামারের গল্প আমরা শুনি, কিন্তু এর পেছনে যে কতগুলো ব্যর্থতার গল্প চাপা পড়ে আছে তার কোনো হিসাব নেই। অনেকেই তো বিশাল স্বপ্ন নিয়ে নামেন, কিন্তু কিছুদিনের মধ্যেই খামার বন্ধ করে দিতে বাধ্য হন। তাহলে মূল সমস্যাটা কোথায়? কেন এত এত মানুষ ব্যর্থ হচ্ছে? যারা অভিজ্ঞ তারা বলছেন এর পেছনে এমন একটা বড় কারণ আছে যেটা নতুনরা ব্যবসার শুরুতে প্রায় খেয়াল করেন না বা বুঝতে পারেন না। ব্যাপারটা কিন্তু দামি গরুতে না। আসল সমস্যা আর সবচেয়ে বড় শত্রু হল এই যে বাইরে থেকে কেনা পশুখাদ্য, মানে দানার খরচ। এই খরচটাই একটা নতুন খামারকে একদম পঙ্গু করে দিতে পারে। এই বিপুল পরিমাণ খাবারের খরচ জোগাতে গিয়ে নতুন খামারিরা দিশেহারা হয়ে যান। এক পর্যায়ে গিয়ে ব্যবসাটার চালানোই সম্ভব হয় না। একজন অভিজ্ঞ খামারি, যিনি বছরের পর বছর ধরে এই ব্যবসাটা দেখছেন, তার কথাটা শুনুন। তিনি বলছেন, আমাদের ব্যর্থ হওয়ার মূল কারণটা হল আমরা মনোযোগ দেই গরুর উপর, কিন্তু এই খাবারের খরচটা আমাদের কোমর ভেঙে দেয়, আমরা আর টানতে পারি না। মানে চিন্তা করুন কতটা গুরুত্বর সমস্যা এটা। তাহলে প্রশ্ন হল, এই বিশাল খরচ থেকে বাঁচার কি কোনো উপায় আছে? মজার ব্যাপার হল, সমাধানটা কিন্তু খুব সহজ, কিন্তু বেশিরভাগ নতুন খামারই এই সহজ রাস্তাটা এড়িয়ে যান। চলুন দেখে নিই সাফল্যের প্রথম ধাপটা কি। সমাধানটা কোনো ভালো জাতের গরু কেনা না, সমাধানটা হচ্ছে ভালো পরিকল্পনা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে দামি গরু কেনার আগে সবার আগে ভাবতে হবে খাবারের যোগান নিয়ে। ফোকাসটা গরু থেকে সরিয়ে আনতে হবে নিজের ঘাস উৎপাদনের দিকে। দীর্ঘমেয়াদে সফল হতে চাইলে এর কোনো বিকল্প নেই। আর হিসাবটা কিন্তু খুবই সোজা। অভিজ্ঞরা বলছেন, যদি 10টা গাভী থাকে তাহলে তার জন্য মাত্র 30 থেকে 40 শতক জমিতে ঘাস লাগাতে হবে। তার মানে কি দাঁড়ালো? প্রতিটা গাভীর জন্য মাত্র 3-4 শতক জমি। ভাবা যায়? এই সহজ প্ল্যানটা যদি কেউ করতে পারে, তাহলে বাইরে থেকে খাবার কেনার খরচ প্রায় 70 থেকে 80 ভাগই কমে আসবে। এবং এখানেই শেষ না, আরও একটা দারুণ তথ্য আছে। মাত্র 1 শতক জমিতে যে ভালো জাতের ঘাস হয়, সেটা দিয়ে একটা গাভীকে প্রায় 10 দিন পর্যন্ত খাওয়ানো যায়। চিন্তা করে দেখুন তো, কি বিশাল একটা খরচ বেঁচে যাচ্ছে। আচ্ছা, খাবারের পরিকল্পনা তো নাই হলো, কিন্তু এরপরেই তো আসে আরেকটা বড় চ্যালেঞ্জ, সঠিক গাভীটা বেছে নেয়া। আর ঠিক এই জায়গাটাতেই নতুনরা সবচেয়ে বড় ভুলটা করে বসেন। নতুনরা কি করেন আর অভিজ্ঞরা কি করতে বলেন তার মধ্যে পার্থক্যটা একটু দেখি। বেশিরভাগই যেটা করেন, শুরুতেই 4-5 লাখ টাকা দিয়ে বিশাল দুধের একটা গাভী কিনে ফেলেন। তাদের মাথায় থাকে প্রথম দিন থেকেই সর্বোচ্চ দুধ পেতে হবে। কিন্তু বিশেষজ্ঞরা কি বলছেন? তারা বলছেন এত দামি গাভী দিয়ে শুরু করার দরকার নেই, বরং 20-25 লিটার দুধ দেয় এমন ভালো জাতের গাভী দিয়ে শুরু করুন। ফোকাসটা হওয়া উচিত ব্যবস্থাপনা শেখার ওপর, রেকর্ড পরিমাণ দুধ দহন করা নয়। ওই অভিজ্ঞ খামারি আরেকটা ঘটনার কথা বলেন। তিনি দেখেছেন একজন 5 লাখ টাকা দিয়ে গাভী কিনতে একদম প্রস্তুত। তিনি তাকে থামিয়ে বলেছেন, এটা শুরু করার জায়গা নয়। আসলে সফলতা তো গাভীর দামের উপর নির্ভর করে না। বেশ, তাহলে পরিকল্পনা হলো, গাভীও নির্বাচন করা হলো, কিন্তু সবচেয়ে জরুরি জিনিসটা কিন্তু এখনও বাকি। আর সেটা হলো একেবারে হাতে কলমে শেখা, মানে বাস্তব অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতার জন্য কয়েকটা কাজ করাটা একদম জরুরি। এগুলো কোনোভাবেই বাদ দেয়া যাবে না। প্রথমত, নিজে গিয়ে সফল খামারগুলো ঘুরে দেখতে হবে। দ্বিতীয়ত, যারা বছরের পর বছর এই ব্যবসা করছেন তাদের সাথে বসে কথা বলতে হবে। তৃতীয়ত, টাকা বিনিয়োগ করার আগে হাতে কলমে কিছু অভিজ্ঞতা নিতেই হবে। আর সবশেষ এবং সবচেয়ে জরুরি, শুধুমাত্র অনলাইন বা ইউটিউব ভিডিও দেখে খামার করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তো পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে ডেইরি ফার্মিং কোনো প্যাসিভ ইনভেস্টমেন্ট না। মানে শুধু টাকা ঢেলে দিলাম আর লাভ আসতে থাকবে, ব্যাপারটা মোটেও এমন না। এটা একটা সিরিয়াস ব্যবসা, যেখানে নিজের শ্রম, সময়, মেধা সবকিছু দিতে হয়। বলতে পারেন এটা একটা ফুল টাইম কাজ, একটা জীবন ব্যবস্থা। তাহলে শেষ প্রশ্নটা নিজের কাছেই করতে হবে। এই যে এত ধৈর্য, এত পরিশ্রম, আর এই যে একটা লম্বা সময়ের প্রতিশ্রুতি,
ডেইরি ফার্মিংয়ের জন্য যা যা দরকার সেটার জন্য কি একজন নতুন উদ্যোক্তা আসলেই প্রস্তুত? এই প্রশ্নের উত্তর যদি মন থেকে হ্যাঁ আসে, কেবল তখনই এই পথে পা বাড়ানো উচিত।